আমরা সকলেই ফেসবুক এবং মেসেঞ্জারে চ্যাটিং করে থাকি। অনেক কারণবশত আমাদের মেসেঞ্জারের মেসেজ, ভিডিও, ছবি ডিলিট করতে হয় এবং ডিলিট করার পর আমরা সেই মেসেজ, ভিডিও, ছবি আর দেখতে পারি না। এখন থেকে আমরা ডিলিট করার পরও ওই মেসেজ, ভিডিও, ছবি দেখতে পারবো এবং আপনি সেটা 2 বছর আগেই ডিলিট করুন, 5 বছর আগে ডিলিট বা 10 বছর আগেই ডিলিট করুন বা আপনি এখনই ডিলিট করুন না কেন, আপনি সেই ডিলিট করা ছবি, ফটো, ভিডিও দেখতে পারবেন। কিভাবে দেখবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনি প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনারা উপরের দিকে দেখবেন 3 লাইন। আপনারা এই 3 লাইনে একটা ক্লিক করে দিবেন। 3 লাইনে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে এখানে দেখবেন যে সেটিংস নামে একটা অপশন আছে, আপনারা এই সেটিংস অপশন একটা ক্লিক করে দেবেন। এরপর বন্ধুরা আপনারা নিচের দিকে চলে যাবেন। আপনারা নিচের দিকে এখানে দেখবেন যে ডাউনলোড ইউর ইনফরমেশন, আপনারা এই অপশন একটা ক্লিক করে দেবেন। ডাউনলোড ইউর ইনফরমেশন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে কন্টিনিউ এই অপশনে একটা ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর বন্ধুরা আপনারা এখানে ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশন এই অপশনে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা আপনাদের ফেসবুক যে আইডিটা আছে সেটা সিলেক্ট করে দিবেন। আমি এই আইডির মেসেজগুলা ফিরিয়ে আনবো, এই জন্য আমি এই আইডিটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপর আপনারা এখান থেকে নিচের দিকে নেক্সট এই অপশনে একটা ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। নিচের যে একটা অপশন দেখতে পাচ্ছেন, দ্বিতীয় যে অপশন, আপনারা এটা সিলেক্ট করে দিবেন। দ্বিতীয় অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা আপনারা এই নিচের দিকে এখানে দেখবেন মেসেজ নামে একটা অপশন আছে, আপনারা এটার উপর ক্লিক করে দেবেন। এরপর আপনারা নিচের দিকে দেখবেন নেক্সট নামে একটা অপশন আছে, এই নেক্সট এই অপশনে একটা ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই উপরের দিকে দেখবেন ডাউনলোড টু ডিভাইস এই অপশনে একটা ক্লিক করে দেবেন। ডাউনলোড টু ডিভাইস অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর বন্ধুরা আপনারা এখানে ডেট রেঞ্জ এই অপশনে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা এখন কথা আপনি কতদিন আগেকার ডিলিট করা মেসেজ, ভিডিও, ছবিগুলো দেখবেন। এখানে লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট 3 মান্থ আগের, লাস্ট 6 মাস আগের, লাস্ট ইয়ার মানে লাস্ট বছরের গুলা, তারপরে লাস্ট 3 বছর আগের মেসেজগুলা, তারপর অল টাইম মানে সব সময় আপনি যত মেসেজ, ভিডিও, ছবি ডিলিট করেছেন সবগুলো আপনারা দেখতে পারবেন যদি অল টাইম এটা সিলেক্ট করেন। তারপর এখানে আছে কাস্টম এবং কাস্টমের পাশে আছে এডিট। আপনারা চাইলে এই কাস্টমের পাশে এডিট অপশনে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে এইখানে এই অপশন স্টার্ট ডেট এই অপশনে ক্লিক করে আপনারা ডেটটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। কোন মাসের, কত সালের, কোন মাসের আপনারা কত তারিখ থেকে করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তারপর সিলেক্ট করে এই সেট এই অপশনে ক্লিক করে দিতে পারবেন। তারপর ইন ডেট এই অপশনে ক্লিক করে আপনারা কত তারিখ পর্যন্ত করতে চান, ডিলিট করা মেসেজগুলো রিকভারি করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে এভাবে সিলেক্ট করে আপনারা সেট এই অপশনে ক্লিক করলে কিন্তু এখানে সেট হয়ে যাবে। এরপর সেভ অপশনে ক্লিক করলে কিন্তু এটা হয়ে যাবে। বাট আমরা সিলেক্ট করা ডেট করব না, আমরা এই ব্যাক অপশনে ফিরে যাব। ঠিক আছে, ব্যাক অপশনে ফিরে আমরা এখান থেকে লাস্ট উইক এটা সিলেক্ট করে দিলাম। লাস্ট উইক এই অপশনটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়েছি। এরপর আপনারা কি করবেন, আপনি যেটাই সিলেক্ট করেন না কেন, সিলেক্ট করার পর আপনারা সেভ এই অপশনে একটা ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনারা মিডিয়া কোয়ালিটি এই অপশনে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এটা মিডিয়াম বা লো থাকতে পারে, আপনারা এটা হাই করে দিবেন। ঠিক আছে, হাই এখানে একটা হাই অপশনে ক্লিক করলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনারা ক্রস এই আইকনে একটা ক্লিক করে দেবেন। ক্রস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচের দিকে দেখবেন যে ক্রিয়েট ফাইল এই অপশনে একটা ক্লিক করে দেবেন। ক্রিয়েট ফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিলিট করা মেসেজ, ভিডিও, ছবি সেগুলো কিন্তু ডাউনলোড হচ্ছে। দেখুন ইন প্রগ্রেস, এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। আমরা ডান এই অপশনে ক্লিক করে দেবো। ঠিক আছে, এরপর বন্ধুরা আমরা ডান অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসলো এবং আমাদের আমাদের যখন ওই মেসেজগুলো যখন রিকভারি হবে তখন কিন্তু আমাদের ফেসবুক আইডিতে একটা নোটিফিকেশন চলে আসবে। এজন্য আমরা কি করব, এই ব্যাক অপশনে ক্লিক করে আমরা বাইরে চলে যাব। ঠিক আছে, বাইরে চলে গিয়ে দেখবো আমাদের নোটিফিকেশনটা আসছে কিনা। তো আমরা কি করব, নোটিফিকেশন এই যে নোটিফিকেশন অপশন এখানে একটা ক্লিক করে দেব। তারপর আমরা রিফ্রেশ দিব। ঠিক আছে,
তো হচ্ছে সেই নোটিফিকেশনটা আসা পর্যন্ত কিন্তু আমাদের একটু ওয়েট করতে হবে। আপনাদের সামনে এরকম একটা নোটিফিকেশন চলে আসবে, দ্য ফাইলস ইউর রিকোয়েস্টেড আর রেডি টু ডাউনলোড, এরকম একটা নোটিফিকেশন চলে আসবে। আপনারা এখানে ক্লিক করে দেবেন। যদি না আসে আপনাদের এরকম নোটিফিকেশন, তাহলে আপনারা 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করবেন, ঠিক আছে? এরপর আপনারা এরকম নোটিফিকেশন যখন চলে আসবে, আপনারা এরকম নোটিফিকেশনের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে আপনারা জাস্ট 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করবেন। এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা এখানে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিলিট লেখা আছে, ঠিক আছে? আপনাদেরও এখান থেকে ডিলিটই লেখা আসবে। তো আপনারা এখানে ডাউনলোড অপশনটা পাবেন না। আগে পাওয়া যেত এখানে ডাউনলোড অপশন, কিন্তু বর্তমানে এখানে ডাউনলোড অপশনটা পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা এই ক্রস এই আইকনে ক্লিক করে দিবেন, ঠিক আছে? অন্য একটা জায়গায় থেকে কিন্তু আমাদের এটা কালেক্ট করতে হবে। এজন্য আমাদের কি করতে হবে, ব্যাক অপশনে ক্লিক করে আপনারা বাইরে চলে আসবেন, ঠিক আছে? হোম পেজে চলে আসবেন। এরপর আপনারা উপরে 3 লাইন, আপনারা এই 3 লাইনে ক্লিক করবেন। আগের মতো আপনারা সেমভাবে সেটিংস অপশনে চলে যাবেন। তারপর আবার সেমভাবে হচ্ছে আপনারা আগের মতো এখানে ডাউনলোড ইউর ইনফরমেশন এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে ডাউনলোড অপশনটা পাবেন। দেখুন এখানে 2টা অপশনই আছে, ডাউনলোড, ডিলিট, ঠিক আছে? আপনারা এখানে ডাউনলোড অপশনটা পাবেন। আপনারা এখানে ডাউনলোড এই অপশনে একটা ক্লিক করে দেবেন। ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এখানে চাইবে। অবশ্যই আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আপনারা এখানে কন্টিনিউ অপশানে একটা ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনাদের সরাসরি ক্রোম ব্রাউজারে বা যে কোনো একটি ব্রাউজারে নিয়ে চলে যাবে এবং আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাদের সরাসরি ডাউনলোড হওয়া শুরু হইতে পারে বা এরকমও আসতে পারে। যদি এরকম হয় সেক্ষেত্রে আপনারা ডাউনলোড এই অপশানে একটা ক্লিক করে দেবেন। ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখবেন আপনাদের ফাইলটা কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে, ঠিক আছে? তো আপনাদের কিন্তু ডাউনলোড হওয়া পর্যন্ত অবশ্যই ওয়েট করতে হবে। তো আপনারা জাস্ট একটু ওয়েট করে নিন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইলটা এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা চাইলে এখান থেকে ওপেন করতে পারবো বা আপনারা সকলেই কিন্তু এখান থেকে ওপেন করতে পারবেন না। তো আপনারা সকলেই এই ফাইলটা কোথায় পাবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মোবাইলের ফাইল অ্যাপে চলে যাবেন, ঠিক আছে? আমি আমার মোবাইলের যে ফাইল অ্যাপটা আছে সেই ফাইল অ্যাপে চলে যাচ্ছি, বা ফাইল ম্যানেজারও বলে অনেকেই, ঠিক আছে? আপনারা ফাইল অ্যাপে চলে যাবেন। ফাইল অ্যাপে চলে যাওয়ার পর আপনারা হচ্ছে এখানে ডাউনলোড নামে একটা অপশন পাবেন। এই ডাউনলোড এই অপশনে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। জাস্ট ওয়েট, এরকম ইন্টারফেস চলে আসবে। এই দেখুন আমাদের ফাইলটা কিন্তু এখানে চলে আসছে। আপনারা কি করবেন, এটা কিন্তু জিপ আকারে আছে, আপনাদের আনজিপ করে নিতে হবে। এজন্য আপনাদের ফাইলটা এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো আমি এটার উপর একটা ক্লিক করে দিলাম। এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এক্সট্রাক্ট এই অপশনে একটা ক্লিক করে দেবেন। এক্সট্রাক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এটা কিন্তু আনজিপ হয়ে যাবে, ঠিক আছে? তো আনজিপ হওয়ার পর এই দেখেন বন্ধুরা এটা কিন্তু আনজিপ হয়ে গেছে। আপনারা কি করবেন, ডান এই অপশনে ক্লিক করে দেবেন। ডান অপশনে ক্লিক করে দেওয়ার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এইটা কিন্তু ফাইলটা কিন্তু এখানে আনজিপ হয়ে গেছে। সেটা ডিলিট করেছিলাম সেটা এখানে চলে আসছে। তারপর বন্ধুরা এই দেখুন নিচের দিকে, এখানে আমরা যে নিচের দিকে যদি যাই, এখান থেকে আমরা যে এগুলা মানে ভিডিওগুলো ডিলিট করেছিলাম সেগুলো এখানে চলে আসছে। তারপরে যে ফটোগুলো চলে আসছে, আপনারা চাইলে মেসেজগুলো এখানে চলে আসছে, ঠিক আছে? এই দেখুন মেসেজ, এই দেখুন আমরা মেসেজ ডিলিট করেছিলাম সেইগুলো এখানে চলে আসছে। অনেকের মোবাইলে কি হবে, আপনাদের হচ্ছে ফোল্ডার আকার আসবে, মেসেজ অপশন একটা ফোল্ডার আসবে, সেখানে ক্লিক করলে আপনারা মেসেজগুলো দেখতে পারবেন। আবার অনেকের হচ্ছে ফটো একটা ফোল্ডার আসবে, সেই ফটো অপশনে ক্লিক করলে ফটোগুলো চলে আসবে, ফটোগুলো দেখতে পারবেন। আবার ভিডিও একটা ফোল্ডার থাকবে, ভিডিও অপশনে ক্লিক করলে ভিডিওগুলো দেখতে পারবেন। এক একজনের মোবাইলে এক একভাবে আসে, ঠিক আছে? তো বন্ধুরা আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। এভাবে খুব সহজেই আপনারা আপনাদের মেসেঞ্জারে ডিলিট হওয়া ফটো, ভিডিও, মেসেজগুলো রিকভারি করতে পারবেন।